عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ينزل الله تبارك وتعالى ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لكل نفس إلا إنسان في قلبه شحنا أو مشرك بالله عز وجل أو كما قال عليه الصلاة والسلام حضرت আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল নিজেই ইরশাদ করেছেন ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত্রিতে শবে বারাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের দিকে বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমতের দৃষ্টি দিয়া তাকান। এরপরে ফায়াগফিরু লিকুল্লি নাফসিন, এরপরে আল্লাহ তাআলা সব মুমিন বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন। ইল্লা ইনসান, কেবলমাত্র এমন লোককে আল্লাহ ক্ষমা করেন না ফি কলবিহি শাহনা, যার দিলের মধ্যে হিংসা আছে, যার দিলের মধ্যে বিদ্বেষ আছে, যার দিলের মধ্যে মানুষের ভালো দেখলে দিল জ্বলে পড়ে যায়, যেই মানুষগুলো অন্যের ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না, আল্লাহ নবী বলেন আল্লাহ এই লোককে ক্ষমা করেন না। আও মুশরিক বিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, এবং যেই লোক আল্লাহর সাথে শিরিক করতে থাকে, শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর বান্দাবান্দীদেরকে এই বিশেষ রাত্রিতে পর্যন্ত ক্ষমা করেন না। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝলামটা কি, যে শবে বারাত মধ্য শাবানের রজনী অবশ্যই অবশ্যই ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের দিকে বিশেষ দৃষ্টি দিয়া তাকান এবং দুনিয়া যত মুমিন বান্দাবান্দি আছে ব্যাপকভাবে সকলকে আল্লাহ মাফ করে দেন, কিছু মানুষ ছাড়া, দুই শ্রেণীর মানুষ ছাড়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মোহব্বতের সাথে জোরে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহু মানুষ থেকে বাছাই করে সুস্থ রেখে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো শাবান মাসের 14 তারিখ। আজকের দিনের পরে যে রাত্রিটা আসবে এই রাত্রিটাই হলো শবে বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, পঞ্চদশ রাত্রি। আমি এ সম্পর্কে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো শবে বারাতের শব্দ বিশ্লেষণ। নম্বর 2, ইসলামে শবে বারাত লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণিত কিনা। নম্বর 3, শবে বারাত লাইলাতুন নিসফি মিন শাবান ফজিলতপূর্ণ হওয়ার মূল কারণটা কি। নম্বর 4, বারাতের রাত্রিতে আমরা কি কি আমল করব। নম্বর 5, এই আমল কি আমরা দলবদ্ধভাবে করব না একাকী করব। নম্বর 6, এই ইবাদত বন্দিগি কি মসজিদে করব না বাসায় করব। নম্বর 7, শবে বারাতের রাত্রিতে কি কি বিষয় বর্জনীয়, কোন কোন বিষয় আমাদেরকে ছাড়তে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের দিনের পরে যে রাত্রিটা আসবে এই রাত্রিকে আমাদের সমাজে, আমাদের দেশে আমরা বলি শবে বারাত। শবে বারাত এই শব্দটা ফার্সি শব্দ থেকে নেয়া। সব মানে রাত্রি। বারাতের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হলো মুক্ত হওয়া, অর্থাৎ গুনাহমুক্ত হওয়া। তাহলে শবে বারাত শব্দের অর্থ হলো কি? গুনাহমুক্ত হওয়ার রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের গুনাহসমূহ মাফ করে দেন। আসলে তো সত্যি আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে বারাতের রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষভাবে সব মুমিন বান্দা বান্দীদের গুনাহসমূহ মাফ করে দেন, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সুতরাং এই রাত্রিকে যদি কেউ শবে বারাত বলে, লাইলাতুন নিসফি মিন শাবান না বলে, কেউ যদি শবে বারাত বলে, এতে শাব্দিক অর্থ হিসাবে কোনো ধরনের কোনো সমস্যাই নেই। অথচ দেখবেন মোবাইল খুললেই দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, অনেক বক্তারাই শবে বারাতের আলোচনা আসলেই বলে শবে বারাত শব্দটা কোরআন হাদিসের কোথাও নেই। শুনছেন না আপনারা? দেখবেন শবে বারাত এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। এখন কথা হলো এই কথাটা বলে তারা কি বলতে চাচ্ছে। আমার কাছে তো মনে হয়, এবং তাদের বলার যে স্টাইল, যে সিস্টেম, যে ধরন, মনে হচ্ছে যেন এই ধরনের শব্দ ব্যবহার করে কোরআন হাদিসের কোথাও নাই এই কথা বলে বারাতের রাত্রির যে একটা ফজিলতপূর্ণ রাত্রি, এই রাত্রির ফজিলতের উপর আঘাত করার মানসিকতা তারা প্রদর্শন করতেছে। নাউজুবিল্লাহ। কেউ যদি শবে বারাতের রাত্রির ফজিলতের ব্যাপারে মানুষের উদাসীনতা যেন আসে, জাতি যেন এই রাত্রিকে ততটা মূল্যায়ন না করে যেমন মূল্যায়ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন,
এমন কেউ যদি দুঃসাহসিকতা প্রদর্শন করে, এটা চরম ভিন্ন একটা কাজ, এই কাজটাকে অবশ্যই বর্জন করতে হবে। আমি তো বলবো যেই শব্দ কোরআন হাদিসে নাই এমন শব্দ কি ইসলামের পরিভাষায় ব্যবহার করা যায় না? আমরা দেখি ইসলামে এমন বিষয় আছে যেগুলো ইসলামের অবিচ্ছেদ্য অংশ, যেগুলো ছাড়া ইসলামই পূর্ণ হয় না। এমন বহু শব্দ আমরা ব্যবহার করি যেই শব্দগুলো কোরআন হাদিসে নেই। যেমন এই যে নামাজ পড়তে আসছে, জুমার নামাজ, নামাজ শব্দ কি কোরআন হাদিসে কোথাও আছে? দুনিয়ার কেউ বলতে পারবে না নামাজ শব্দ কোরআন হাদিসের কোথাও আছে। এই যে আমাদের এই শাবান মাস, যেটা রমজানের প্রস্তুতিমূলক মাস, সামনে রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখবো, আমরা বলি রোজার মাস। রোজা কোনো শব্দ কি কোরআন হাদিসের কোথাও আছে? সাওম শব্দ আছে। তাহলে যেই শব্দ কোরআন হাদিসে নাই, এটাকে জাতির সামনে এভাবে ব্যক্ত করা যে শবে বরাত বলতে কোনো শব্দই কোরআন হাদিসের কোথাও নাই, এভাবে ব্যক্ত করাটা একজন মানুষের জন্য কখনো সমীচীন। এতে জাতি, এতে সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে কি বরাতের রাত্রি ফজিলত বলতে কিছুই নাই। দ্বিতীয় বিষয় বলছিলাম, ইসলামে শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান প্রমাণিত কি না? আসলে কি এমন একটা রাত্রি আছে, মধ্য শাবানের রাত্রিটা কি আসলে এমন যেটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্রি, যে রাত্রিটা শাবান মাসের অন্যান্য দিনের অপেক্ষা অনেক উত্তম? আসলে কি ইসলামে এমন? আমি এক কথায় জবাব দিব, অবশ্যই হ্যাঁ। বরাতের রাত্রি, শাবানের মধ্যরাত্রিটা অবশ্যই অন্যান্য রাত্রি অপেক্ষা অনেক অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম। আর আল্লাহ রসুল এই জন্য এই রাত্রিটার অধিকাংশ সময় ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, সেজদায় কাটিয়ে দিয়েছেন। অথচ দেখা যায় আমাদের দেশে, আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই বরাতের রাত্রিকে নিয়ে দুই দলে বিভক্ত হয়ে গেছে। কয় দলে? দেখবেন দুই দল। একদল বরাতের রাত্রি নিয়ে খুব বাড়াবাড়ি, আশিকে নবী, এরা খুব বাড়াবাড়ি করে এই রাত্রিটাকে একটা উৎসবের রাত্রি বানিয়ে ফেলছে। এরা এই রাত্রিতে বাসা বাড়িতে হালুয়া রুটি বানায়, মনে হয় যেন বড় ধরনের কোনো মেজবান আসবে, মেহমান আসবে। এই রাত্রিতে বাড়িঘর, অনেকে বাড়িতে ঝিকঝাক বাতি লাগায়। আবার কিছু মসজিদেও দেখা যায় নাউজুবিল্লাহ এই রাত্রিকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঝিকঝাক বাতি লাগায়। আছে? আসলে কি এই রাত্রি উৎসবের রাত্রি? এটা কি এত বাড়াবাড়ি করার রাত্রি? না। আবার কিছু মানুষ দেখবেন এই রাত্রিকে নিয়ে একবারে ছাড়াছাড়ি, এই রাত্রির মনে হয় কোনো গুরুত্বই নাই। মোবাইল খুললে দেখবেন অনেক হুজুর বয়ান করে যে এই রাত্রির ফজিলতের ব্যাপারে সহি হাদিস বলতে কিছুই নেই। আপনারা বয়ান শুনছেন? এমন না শুনলে আজকে যাই দেখবেন মোবাইলে, এমন অনেক বয়ান করে, অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষ, ইসলামী স্কলার বলে নিজেদেরকে পরিচয় দেয়। এরা বয়ানের মধ্যে বলে এই রাত্রির ফজিলত সম্পর্কে সহি হাদিস বলতে কিছুই নেই, যা আছে সব জালবাদ, একদম দুর্বল হাদিস। এমনকি তারা এই স্তর পাড়ি দিয়ে আরেকটু সামনে যেয়ে বলে এই রাত্রিতে যদি কেউ ইবাদত বন্দিগিতে, বিশেষভাবে ইবাদত বন্দিগিতে কাটায়, রাত্রিটাকে ইবাদতের মধ্য দিয়ে কাটায়, সেই জন্য বেদাতেই করে ফেললো, নাউজুবিল্লাহ। অথচ হাদিস ভান্ডারের দিকে তাকায় দেখেন বহু হাদিস আছে, সহি দুর্বল হাদিস মিলে বহু হাদিস আছে, যে হাদিসগুলো প্রমাণ করে এই রাত্রি অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফজিলতপূর্ণ। শুধু তাই না, এই রাত্রির মধ্যে আল্লাহর রসুল নিজে পর্যন্ত বিশেষভাবে আমল করেছেন। শুধু তাই না, সাহাবাই কেরামরা নিজেরাও আমল করেছেন, তাবিঈন কেরাম আমল করেছেন, তাবিঈন কেরাম আমল করেছেন, আমাদের অতীত সব সালফে সালিহিনরা আমল করেছেন, এখনও পর্যন্ত আমল চলে আসতেছে। সুতরাং এই রাত্রিকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে জাতির সামনে তুলে ধরা, এটা ইসলামের ব্যাপারে নিজেদেরকে অজ্ঞ বলে পরিচয় করা ছাড়া আর কিছুই না।
এটাও ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার সোহাবুল ইমানের 3য় খণ্ডে 381 পৃষ্ঠা হাদিস নম্বর 2832 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন عن أبي ثعلبة الخشني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان يطلع الله إلى خلقه আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বরাতের রাত্রি হয় লাইলাতুন নিসফ মিন শাবান যখন হয় আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার দিকে বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন ফায়াগফিরু লিল মুমিনিন অতঃপর মুমিন বান্দাবান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন ওয়া ইয়াতরুকু আহলাদ দাগাইনি ওয়া আলাল হিকদি বিহিকদিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলো হিংসা করে তাদেরকে ওই অবস্থায় রেখে দেন যতক্ষণ পর্যন্ত তারা মানুষের হিংসা বাদ দিয়ে তওবা করে ফিরে না আসে ওই পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ওই অবস্থায় রেখে দেন তাদেরকে ক্ষমা করেন না তাহলে এই হাদিস দ্বারাও আমরা বুঝলাম লাইলাতুন নিসফ মিন শাবান বিশেষ একটা রাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব মুসনাদে আহমদ এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন হাদিস নম্বর 6642 নম্বর হাদিস হাফিজ মুনজিরি রহমতুল্লাহ আলাই আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع إلى عباده إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا 2 مشاهن وقاتل نفس হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফ মিন শাবান বরাতের রাত্রিতে সব বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে তাকান তাহলে রাত্রিটা কত ফজিলতপূর্ণ সব বান্দাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দৃষ্টি দিয়ে তাকান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা 2 আল্লাহর নবী বলেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাবান্দীদেরকে মাফ করে দেন সুবহানাল্লাহ ইল্লা 2 শ্রেণীর মানুষ ছাড়া 1 নম্বর মুশাহিনিন যেই লোকের দিলের মধ্যে হিংসা আছে এই লোককে আল্লাহ মাফ করেন না নম্বর 2 কাতিলি নাফসিন যেই মানুষ অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে নবী বলেন এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে ক্ষমা করে দেন তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম লাইলাতুন নিসফ মিন শাবান এই প্রত্যেকটা হাদিস কিন্তু হাসান পর্যায়ের হাদিস সহিহ পর্যায়ের হাদিস সর্বশেষ যে হাদিসটা বলবো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح حضرت معاذ بن جبل বিখ্যাত সাহাবী এই সাহাবী থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন ইয়াত্তালি আল্লাহু ইলা জামিআই খালকি লাইলাতান নিসফি মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন বারাতের রাত্রিতে শাবানের মধ্য রজনীতে সব বান্দাবান্দীদের দিকে বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাকান ফায়াগফিরু লিজামিআই খালকি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন ইল্লা লিমুশরিক একমাত্র মুশরিককে ক্ষমা করেন না আও মুশাহিন একমাত্র হিংসুককে ক্ষমা করেন না নবী বলেন এই 2 শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়াতে যত মুমিন বান্দাবান্দি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মুমিন বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন সব হাদিস দ্বারা বুঝলাম যে লাইলাতুন নিসফ মিন শাবান
এটা অবশ্যই অবশ্যই ইসলামে প্রমাণিত। শুধু প্রমাণিত না, এই রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সমস্ত আহলে হাদিস ভাইয়েরা, এরাই বিশেষ করে লাইলাতুন নিসফ মিন শাবানকে তারা, এর ফজিলতকে তারা অস্বীকার করতে চায়। এরা বলে এই রাত্রির বিশেষ কোনো ফজিলত নাই, এই রাত্রির ব্যাপারে সহি কোনো হাদিস নাই। অথচ এই যে হাদিসটা আমি বর্ণনা করলাম, সর্বশেষ হাদিসটা, এই হাদিসটা অনেক সূত্রে বর্ণিত, প্রায় সব সূত্রে এই হাদিসকে সহি বলেছেন, এই হাদিসকে হাসান পর্যায়ের বলেছেন। যেমন হজরতে মুহাম্মদ ইবনে হিব্বান, শাইখে খুরাসান বলা হয়, তিনি তার সহি হিব্বানের মধ্যে 5665 নম্বর হাদিসের মধ্যে 5665 নম্বর হাদিসে তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। এরপরে ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন, হাদিস নম্বর 2754 নম্বর হাদিস। এই হাদিসটাকে বিখ্যাত ইমাম তবরানি রহমতুল্লাহ আলাই তার সুপরিচিত কিতাব আল মোজামুল আওসাদ কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন। হাদিস সংখ্যা হলো 6776 নম্বর হাদিস। এই হাদিসটি আল মোজামুল কাবির বিখ্যাত এক হাদিসের কিতাব, এই হাদিসের মধ্যে নিয়ে আসছেন, কিতাবের মধ্যে নিয়ে আসছেন হাদিস নম্বর 215 নম্বর হাদিস। শুধু তাই না, আহলে হাদিস ভাইয়েরা যাকে সবচাইতে সম্মানের আসনে বসান, যাকে তাদের পুরুধা ব্যক্তিত্ব মনে করেন, যাকে তাদের ইমামের আসনে সমাসীন করেন, শায়েখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি পর্যন্ত এই হাদিসটাকে তার লিখিত কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে তিনি হাদিসটা উল্লেখ করে বলেছেন, এই হাদিসটা সহি পর্যায়ের, হাদা হাদিসুন সাহিহুন, এই হাদিসটা সহি, রওয়াহু জামাআতুম মিনাস সাহাবা ইউকাউবি বাযুহু বাদা, এই হাদিসটা সাহাবায়ে কেরামের বিরাট এক জামাত বর্ণনা করেছেন। এই হাদিসটা এত বেশি সনদে বর্ণিত হয়েছে, একটা সনদ আরেকটা সনদকে শক্তিশালী করে ফেলেছে, এই জন্য হাদিসটা সহি পর্যায়ে পৌঁছে গেছে। এমনকি তিনি যে সকল সাহাবায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করেছেন, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই আমানতদারির সাথে ওই সাহাবায়ে কেরামের নামগুলো পর্যন্ত বলে দিয়েছেন। তিনি বলেছেন এই হাদিসটা বর্ণনা করেছেন মুআজ ইবনে জাবাল, তিনি বলেছেন এই হাদিস বর্ণনা করেছেন হজরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটাও বলেছেন এই হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস বর্ণনা করছেন আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমনকি এটাও বর্ণনা করেছেন, এই হাদিস বর্ণনা করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং আল হাদিস ভাইরা কোত্থেকে বলে এই হাদিস সহি না এবং লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে সহি কোনো হাদিস না, আমি এদের ব্যাপারে বলতে চাই। এরা যে বলে আমরা শুধু সহি হাদিস মানি, সহি হাদিস মানি, আসলে এই কথার মূল ব্যাখ্যা এটা না যে সহি হাদিস মানে, বরং তারা এই কথার মাধ্যমে, এই হাদিসকে অস্বীকার করার মাধ্যমে তারা জাতিকে জানাইতে চায় আসলে আমরা সহি হাদিস মানার নামে বহু সহি হাদিসকে আমরা অস্বীকার করে চলছি। ঠিক কিনা ভাইয়েরা? এটাই কিন্তু বাস্তব সত্য। আর আমার সবচাইতে বড় অবাক লাগছে, এরা লাইলাতুন নিসফ মিন শাবানের এত সহি হাদিসটাকে এরা কিভাবে অস্বীকার করলো। এটা খুঁজতে খুঁজতে পাওয়া গেল আসলে লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিসকে সহি পর্যায়ে অস্বীকার করার মূল কারণ হলো এই হাদিসটা সিহাসিত্তা। আমাদের দেশে যে হাদিসের 6টা সহি কিতাব আছে, এই 6 কিতাবের মাত্র 2 কিতাবের মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে বর্ণনা আসছে। ঘটনাক্রমে এই 2 কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যেই সনদে এই 2 হাদিস নিয়ে আসছেন, ওই সনদের মধ্যে দুর্বল রাওয়ী আছেন, যার কারণে ওই হাদিসের সনদটা দুর্বল। এই জন্য হেরা যখন দেখছে এই সিহাসিদ্দার 6 কিতাবের মধ্যে হাদিস নাই, সহি হাদিস নাই, আর এরা তো এই সহি হাদিস বলতে বুখারী মুসলিম এই 6 কিতাবের মধ্যেই সহি হাদিসকে সীমাবদ্ধ করে, এই জন্য এরা চোখ বন্ধ করে বলে দিছে যে লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে কোনো সহি হাদিস নাই। অথচ এটা একদম ডাহা মিথ্যা কথা। দুনিয়ার এমন বহু কিতাব আছে যেই কিতাবের মধ্যে এমন বহু হাদিস সহি আছে যেই হাদিসটা 6 কিতাবের মধ্যেও না। তাহলে এরা যদি শুধু 6 কিতাবের হাদিসকেই সহি বলে মানে, বাকিগুলো না মানে, তাহলে কি পরিমাণ সহি হাদিসকে তারা অস্বীকার করতেছে এটা একবার স্পষ্ট হয়ে গেল। তাহলে আমাদের দিলে আমরা ইয়াকিন করতে পারি
ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ লাইলাতুল বারাআত লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের মুখে বর্ণিত শবে বারাত এটা অবশ্যই ফজিলতপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। আমাদের কোনো সন্দেহ আছে? একদম ইতমিনানের সাথে দিল ভৈরা দরকার হলে সারা রাত ইবাদত বন্দিগির মধ্যে কাটাই দিন। আমি বলছিলাম আমার আরেকটা আলোচ্য বিষয় যে এই রাত্রিটা এত ফজিলতপূর্ণ কেন হলো। যতগুলো হাদিস আছে বারাতের রাত্রির ব্যাপারে সব হাদিসের মধ্যে এই কথাটাই বারবার আসতেছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষভাবে সব বান্দা বান্দীদেরকে কি করে দেন। তাহলে এই রাত্রি ফজিলতপূর্ণ হওয়ার মূল কারণ হলো আল্লাহ তাআলা এই রাত্রিতে তার ক্ষমাকে ব্যাপক করে দিয়েছেন। ও বান্দা বান্দি, তুই রাত্রে ঘুমাইস না, রাত্রে কম ঘুমাইবি, তুই আমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়বি, আমার সামনে দুইটা হাত তুইলা তুই আমার কাছে দোয়া চাবি, তোর যা মন চায় বৈধ জিনিসগুলো আমি আল্লাহর কাছে চাবি, ইনশাআল্লাহ আমি আল্লাহ তোর মনের চাহিদা পুরো করে দিব, তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সুবহান। তাহলে এই রাত্রি ফজিলতপূর্ণ হওয়ার মূল কারণ কি? মাগফিরাত আল্লাহর তরফ থেকে আসা। আমি বলছিলাম চতুর্থ বিষয়, এই রাত্রির ইবাদত কি, আমল কি। এরপরে বলছিলাম এই রাত্রির ইবাদত বন্দেগী কি আমরা দলবদ্ধভাবে ইবাদত করব না একাকী। এই রাত্রির ইবাদত কি মসজিদে হবে না বাসায় হবে। এই তিন প্রশ্নের উত্তর একটা হাদিস শুনলে আপনারাই বুঝে যাবেন। এই হাদিসটা এটাও শুআবুল ঈমানের মধ্যে আসছে। মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করার পরে বলছেন হাদা মুরসালুন জাইয়িদুন। এই হাদিসের কোয়ালিটি এতটা উন্নত, এই হাদিস দলিল দেওয়ার মতো। হাদিসটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, খুব খেয়াল করে শুনুন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি। আল্লাহ নবী রাত্রিবেলায় বিছানার থেকে উঠা চলে গেলেন নামাজ পড়তে। তার মানে একটু নবী ঘুমাইছিলেন, একটু ঘুমানোর পরে বিছানা ছেড়া তিনি নামাজ পড়তে চলে গেলেন। রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন। ফাতালা সুজুদা, আল্লাহ রসুল সেজদাকে এত দীর্ঘ করলেন, দীর্ঘক্ষণ সেজদার মধ্যে পড়ে থাকলেন। হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুবিদা, এমনকি আমার মনে হলো আল্লাহ নবী মনে হয় ইন্তেকাল করেছেন। দীর্ঘ লম্বা সেজদা দিছেন, এত দীর্ঘ লম্বা সেজদা রাসূল করেছেন। আম্মা জান আয়েশা বলেন আমার কাছে মনে হইল হাত্তা জানান্তু, আমি এমনকি মনে করে ফেললাম, আমি বুঝে ফেললাম আন্নাহু ক্বাদ কুবিদা, আল্লাহ নবী মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছে। তা সেজদাটা কি ছোট ছিল না লম্বা ছিল? 10 মিনিটের না 1 ঘন্টা, বরং এর চাইতে আরও লম্বা হতে পারে। একটা মানুষ এতক্ষণ সেজদায় পড়েছিলেন যে আম্মা জান আয়েশার মতো মানুষ, বুদ্ধিমতী মানুষ, তিনি বলতেছেন আমার মনে হচ্ছে আল্লাহ রাসূল দুনিয়া ছেড়েই চলে গেছে। ফাকুমতু, আম্মা জান আয়েশা বলেন আমি কি করলাম ও জাতি শোনো, আমি শোয়ার থেকে উঠলাম। ফাকুমতু হাত্তা হাররাকতু ইবহামাহু, আমি ঘুম থেকে উঠা রাসূলের পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম। পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে কি দিছেন? নাড়া দিছেন। ফাতাহাররাকা, আমি নাড়া দেওয়ার পরে আল্লাহ রসুল নিজেও আঙ্গুল নাড়া দিলেন। ফারাজাতু, আম্মা জান আয়েশা বলেন আমি আবার ব্যাক করে চলে আসলাম আমার বিছানায়। ওয়ারাফা ইলাইয়া রাসাহু মিনাস সুজুদ ওয়া ফারাগা মিন সালাতিহি। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী তার নামাজটা শেষ কইরা আমার দিকে এভাবে মাথাটাকে ঝুঁকায় দিলেন, আমার দিকে মাথাটাকে উঠাইয়া ধরলেন। ওয়াকাল, বললেন ইয়া আয়েশা ইয়া হুমায়রা। আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে আদর করে বলতেন ও সুন্দরী হুমায়রা, হে আয়েশা। আজনান্তি,
আন্নান নাবিয়্যা কদ খাসা বিকি। হে আয়েশা, তুমি কি মনে করেছো তোমার আল্লাহর নবী তোমার সাথে কোনো খেয়ানত করেছেন? অন্য বর্ণনা আসছে, তুমি কি মনে করেছো আল্লাহর নবী তোমাকে বিছানায় রেখে আরেক স্ত্রীর কাছে চলে গেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু, আমি বললাম, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কসম খেয়ে বলি আমি এমনটা ধারণা করি নাই। ওয়ালাকিন্নানি জানান্তু আন্নাকা কুবিস্তা, আমি তো মনে করেছিলাম আপনি দুনিয়ার থেকে চলে গেছেন, এই জন্য আমি শোয়ার থেকে ওইটা আপনার আঙ্গুলের মধ্যে নাড়া দিয়েছি। আমি যখন দেখতে পেয়েছি না আপনি আল্লাহর সামনে সেজদায় পড়ে আছেন, আপনি দুনিয়ার থেকে চলে যান নাই, আমি আবার বিছানায় ফিরে আসছি। এরপরে আল্লাহর নবী বললেন, এই বিষয়, এই জায়গাটা খুব জরুরি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রসুল বললেন, ইয়া আয়েশা আতাদরিনা আইয়া লাইলাতিন হাদিহি, হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত্রি? ফাকুলতু, আম্মা জান আয়েশা বলেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রসুল সবচাইতে ভালো জানেন এই রাত্রি কোন রাত্রি, আমি তো জানি না, নবী আপনি আর আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ রসুল বললেন, হাদিহি লাইলাতুম মিন নিসফি মিন শাবান, এই রাত্রিটা হলো শাবানের মধ্য রজনী, এই রাত্রি হলো বারাতের রাত্রি, এটাই হলো শবে বারাত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, ও আয়েশা শোনো, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ সকলকে মাফ করে দিবেন। ওয়ারহামুল মুস্তারহিমিন, আর যত বান্দা বান্দি আল্লাহর দুয়ারে রহমত কামনা করবে, রহমত চাবে, আল্লাহ তার উপর রহম করবেন। যত বান্দা বান্দি আল্লাহর কাছে রহম কামনা করবে, আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে তাদের অবস্থায় রেখে দিবেন, ও আলাল হাকদি আলা হালিহিম, আর যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, নবী বলেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থায় ছেড়ে দিবেন। তাহলে আমরা কি বুঝলাম? এই হাদিস আমাদেরকে কয়েকটা জিনিস বুঝাইছে। এক নম্বর বিষয় হলো, রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, ওরে আয়েশা শোনো, এই রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রি হলো বরাতের রাত্রি, এটাই হলো শবে বরাত। তাহলে বরাতের রাত্রি আসেনি। দুই নম্বর বিষয়, রাসূলের বাসার থেকে মসজিদে নববী এটা কি 1 মাইল দূরে ছিল না কাছে ছিল? যেতে কি আধা ঘন্টা লাগতো? হাদিস আমরা আমার চেয়ে ভালো জানো, আমি তো পড়ছি হাদিসে, একদম কাছে। হাদিস আপনাদের চোখের সামনে ভেসে উঠছে যে রাসূলের রওজাটা কোথায় আর মসজিদে নববী কোথায়, একবারে কাছে। মসজিদে নববীতে নামাজ পড়লে কত হাজার রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়? 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল মসজিদে নামাজ পড়া বাদ দিয়া রাসূল কোন জায়গায় সেজদা দিয়েছেন? লম্বা সেজদা বাসায় দিছেন। কোথায় দিছেন? লম্বা সেজদা দিছেন বাসায়। এটা স্পষ্ট প্রমাণ করে বরাতের রাত্রির আমল এটা মূলত আমল মসজিদে না, মূল আমল হলো প্রত্যেকের ঘরে ঘরে এই আমল করতে হবে। প্রত্যেকের ঘরেই আমলটা মূলত কাম্য। আমি আমার ঘরের মধ্যেই আমল করব, আমার মসজিদে আমল করা জরুরি না। হ্যাঁ, অনেকের বাসা বাড়িতে দেখা যায় যে জায়গা নাই, ছোট্ট রুম, 1 রুম ভাড়া নিছে, খাট বিছাইছে, বাচ্চারা ঘুমায় আছে, দাঁড়াইলে নামাজের জায়গা নাই। ওই ভাইরা যদি মসজিদে নামাজ পড়তে চায় কোনো সমস্যা নাই, নামাজ পড়তে পারি, আল্লাহর কাছে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাব। আর কেউ যদি এমনিতে নামাজ পড়ি, নামাজ পড়তে পারি, কিন্তু বারাতের আসল নামাজ, নফল নামাজ যেটা, যে আমি নামাজ পড়বো, এই রাত করে ইবাদত বন্দিগি কাটাবো, সেটা আমি অবশ্যই আমার ঘরের মধ্যেই আমার নফল ইবাদত বন্দিগিগুলো করব। হ্যাঁ, পড়ব। 2-3 নম্বর বিষয়, আল্লাহ রসুল কি নামাজটা জমাতে পড়ছেন না একাকি পড়ছেন? কি পড়ছেন? একাকি। তাহলে বরাতের রাত্রিতে দেখবেন অনেক বাসাতে কিছু মহিলা দলবদ্ধভাবে সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়ায়। হ্যাঁ, পড়ায়নি না? হয় না? হয়। হানাফি মাযহাবের মধ্যে যেই সকল নামাজের জামাত
বৈধ প্রমাণিত 5 ওয়াক্ত নামাজের জামাত, রমজান মাসে বিতরির নামাজ, সলাতুল কুসুফ সূর্যগ্রহণের নামাজ, সলাতুল ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার নামাজ, এই সকল নামাজ ছাড়া আর যে সকল নামাজের জামাত বৈধ আছে, জানাজার নামাজ, এই সকল নামাজ ছাড়া কোনো ধরনের কোনো নফল নামাজের জামাত মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি। সুতরাং বারাতের রাত্রি তো নির্দিষ্ট কোনো নামাজ আসেনি, আল্লাহ রসুল কোনো নির্দিষ্ট নামাজ পড়েননি। বারাতের রাত্রিতে নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট 10 রাকাত নামাজ বা নির্দিষ্ট নামাজের কোনো কাইফিয়ত নাই যে প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ার পরে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়ব। এই ধরনের নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট কোনো নামাজ, বারাতের নামে কোনো নামাজ, কোনো ধরনের কোনো নির্দিষ্ট ইবাদত নাই, সব হলো নফল ইবাদত। তাহলে আমরা এই হাদিস দ্বারা 3টা জিনিস বুঝছি। 1, বারাতের রাত্রি ফজিলতপূর্ণ রাত্রি। নাম্বার 2, এই রাত্রি ইবাদত বন্দিগি, মূলত ইবাদত বন্দিগি আমরা করব কোথায়? বাসায়। নম্বর 3, এই রাত্রিতে দলবদ্ধ কোনো ইবাদত বন্দিগি নাই, এই রাত্রি ইবাদত বন্দিগি হলো ইনফিরাদি, প্রত্যেকে নিজে নিজের মতো করে ইবাদত বন্দিগি। বাকি থাকলো আরেকটা বিষয় যে বারাতের রাত্রিতে, রাত্রির পরের দিন রোজা রাখার মাসআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে, ইবনে মাজার বর্ণনা, 1388 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, ইদা কালা লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান পাইবা, অর্থাৎ মধ্য রজনী, শাবানের মধ্য রজনী যখন হবে, বারাতের রাত্রি যখন হবে, ওই রাত্রিতে ইবাদত বন্দিগি করবা, ইবাদত বন্দিগিতে কাটাইয়ে দিবা, আর দিনের বেলা পরের দিন রোজা রাখবা। আল্লাহ রসুল বলছেন। কিন্তু এই হাদিসটার দ্বারা আমরা বুঝলাম কি পরের দিন রোজা রাখা যায়, তাই না? কিন্তু এই হাদিসের যে সনদ বর্ণনা করছেন মুহাদ্দিসিন কেরাম, এই হাদিসের সনদের সূত্রধারা, এর মধ্যে কিছু দুর্বল রাবি আছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন এই হাদিসটা দুর্বল। এই জন্য ওলামায়ে কেরাম একটু সুন্দর করে ক্লিয়ারভাবে বলেন যে বারাতের রোজার নামে আলাদা কোনো রোজা নাই। তবে হ্যাঁ, আমরা যদি ওই দিনে রোজা রাখি, তাহলে আমরা প্রত্যেক মাসে যে 3টা রোজা রাখছেন আল্লাহ রসুল, আইয়ামে বিদ, কিসের রোজা? আইয়ামে বিদ, অর্থাৎ 13, 14, 15, এই 3টা রোজা যে রাসূল সবসময় রাখতেন প্রত্যেক মাসে, এই 3 আইয়ামে বিজের রোজা হিসাবে যদি আমরা রাখি, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই আমরা নফল রোজার সওয়াব আল্লাহর কাছে অবশ্যই পেয়ে যাব।